আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে ফুরকানুল হামিদে ঘোষণা করছেন, ইন্নাল্লাযীনা ইউযুনা আল্লাহা ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং রাসূলকে কষ্ট দেয়, লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া, আল্লাহর লানত তাদের উপরে দুনিয়াতে, জোরে বলুন নাউযুবিল্লাহ, এবং ওয়াল আখিরা, তাদের উপর আল্লাহর লানত আখিরাতেও, ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, এবং আখিরাতে আল্লাহ তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন লাঞ্ছনাকর শাস্তি, জোরে বলুন নাউযুবিল্লাহ। যারা আল্লাহ ও তার রাসূলকে কষ্ট দেয়, আল্লাহ বলতেছেন তাদের উপরে দুনিয়াতেও আল্লাহর লানত, আখিরাতেও আল্লাহর লানত, এবং তারা যখন আখিরাতের জিন্দেগিতে যাবে আল্লাহ তাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি প্রস্তুত রেখেছেন। তো ওই শ্রেণীর ব্যক্তি যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয় দুনিয়াতে থাকতে, ওই শ্রেণীর ব্যক্তি থেকে আমরা পানাহ চাচ্ছি, আল্লাহ যেন আমাদের সকলকে ওই সমস্ত ব্যক্তি থেকে হেফাজত করে এবং নিজেরাও যেন ওই সমস্ত ব্যক্তির পর্যায়ে না যাই, আল্লাহ যেন কবুল করেন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। এখানে এই আয়াতে কারিমা বলার উদ্দেশ্য হলো, আল্লাহ বলেছেন আল্লাহ ও রাসূলকে কষ্ট দিলে দুনিয়া আখিরাতে লানত এবং আখিরাতে লাঞ্ছনাদায়ক শাস্তি। তো আল্লাহর রাসূলকে কারা কষ্ট দেয়, আল্লাহকে কারা কষ্ট দেয়? আল্লাহর হাবিব ইরশাদ করছেন, আল হাসান ওয়াল হুসাইন আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। আল্লাহর হাবিব বলতেছে, আমার হাসান হুসাইনকে ভালোবাসলে আমি রাসূলকে ভালোবাসা হয়, আর আমার হাসান হুসাইনকে কষ্ট দিলে আমি রাসূলকে কষ্ট দেওয়া হয়। আল্লাহ কালামে বলতেছে রাসূলকে কষ্ট দিলে দুনিয়া আখিরাতে লানত, আখিরাতে লাঞ্ছনাদায়ক শাস্তি। রাসূল বলতেছে হাসানকে কষ্ট দিলেই আমি রাসূলকে কষ্ট দেওয়া হয়, হুসাইনকে কষ্ট দিলেই আমি রাসূলকে কষ্ট দেওয়া হয়। রাসূলের হাদিস, আল্লাহর কালামে পাকের আয়াত একসাথে রাখলে দেখা যাচ্ছে যে হাসান হুসাইন ইমাম আলে মাকামদেরকে, মাওলা আলী শেরে খোদাকে, আম্মা জান ফাতেমাতুজ জাহরাকে, এমনি করে নবী পরিবার আহলে বাইতকে কষ্ট দিলেই মূলত আল্লাহ তাদের উপরে লানত দেন, দুনিয়াতেও লানত, আখিরাতেও লানত, এবং আখিরাতে তাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি। চিৎকার মেরে বলুন নাউযুবিল্লাহ। তাদের জন্য যারা আহলে বাইতকে কষ্ট দেয়। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন হাকিম শরীফ হাদিসের মধ্যে ইরশাদ করছেন, ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্বাস থেকে হাদিস বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, ইরশাদ করছেন, ফালাউ আন্না রাজুলান সাফানা বাইনার রুকনে ওয়াল মাকামে ফাসাল্লা, যদি কোনো ব্যক্তি কাবা শরীফের রুকনে হাজরে আসওয়াদ, মনে করেন একজন ব্যক্তি কাবা শরীফের চত্বরে গিয়েছে, রুকনে আসওয়াদ এবং মাকামে ইব্রাহিমের মাঝে অবস্থান করছেন এবং ওই জায়গায় নামাজ পড়ছেন, মাকামে ইব্রাহিমের সামনে নামাজ পড়তেছেন এবং রোজা অবস্থায়। এক ব্যক্তি মাকামে ইব্রাহিম এবং হাজরে আসওয়াদের মধ্যবর্তী জায়গায় অবস্থান করতেছে, নামাজে সে আছে, রোজা অবস্থায়। আল্লাহর হাবিব বলে, অতঃপর তার অন্তরে যদি কিঞ্চিত পরিমাণে আমি নবী রাহমাতুল লিল আলামিনের আহলে বাইতের প্রতি বিদ্বেষ থাকে, আমি নবীর পরিবারের, আমার পরিবারের প্রতি শত্রুতা থাকে, আল্লাহ তাকে জাহান্নামে দেবেন। জোরে বলুন না নাউযুবিল্লাহ। মাকামে ইব্রাহিমের সামনে নামাজ পড়লেও, কাবার সামনে নামাজ পড়লেও আহলে বাইতের প্রতি শত্রুতা রাখলে, ইমাম হাসান হুসাইন, মাওলা আলী শেরে খোদা, মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাদের প্রতি শত্রুতা রাখলে আল্লাহর হাবিবের ইরশাদ, সে জাহান্নামে যাবে আহলে বাইতের প্রতি বিদ্বেষ রাখার কারণে। কি করতেছে নবীজি? কেমন কঠিন ভাবে হুঁশিয়ারি দিচ্ছে যে কাবার সামনে নামাজ পড়তেছো, মাকামে ইব্রাহিমের সামনে নামাজ পড়তেছো, ওইখানে নামাজ পড়লেও লাভ হবে না যদি আহলে বাইতের মনে কষ্ট দাও, আহলে বাইতের সাথে শত্রুতা রাখো। আল্লাহর হাবিব কিভাবে সতর্কতা করেছেন, সতর্ক দিয়েছেন, সাবধান করেছেন উম্মতকে। অবশ্যই অবশ্যই উম্মত যেন আহলে বাইতকে ভালোবাসে। আল্লাহ তো কালামে পাকে ইরশাদ করে জানিয়ে দিয়েছেন যে, কুল্লা কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। ইয়া রাসূলুল্লাহ, আপনার হাবিব আপনি যে কষ্ট করেছেন এর বিনিময় হিসেবে শুধু আপনার আহলে বাইতের ভালোবাসা চান। আহলে বাইত কারা? ইমাম হাসান, ইমাম হুসাইন, মাওলা আলী শেরে খোদা, মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওনারাই হলো আহলে বাইত। তারপরে আল্লাহর হাবিবের হাদিস থেকে, অসংখ্য হাদিস থেকে একটা হাদিস শুনিয়েছি, আরেকটা হাদিস আপনাদেরকে বলি। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির স্ত্রী, আমাদের আম্মা জান, উনি
দুপুর বেলা ওনার দাসী আসলেন, দাসীর নাম সালমা। দাসী এসে দেখতেছেন আম্মাজান খুব কান্না করতেছে। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের আম্মাজান দুপুর বেলা খুব কান্না করতেছে। দুপুর বেলা বলতে দুপুর গড়িয়ে যখন বিকাল হচ্ছে এমন সময়টাতে। তো ওই দাসী জিজ্ঞাসা করতেছে, আম্মাজান আপনি কান্না করতেছেন কেন? উম্মে সালমা জবাব দিচ্ছে, এই মুহূর্তে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আমার স্বপ্নে আগমন করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে আমি স্বপ্ন দেখেছি। স্বপ্নের মধ্যে দেখলাম আল্লাহর হাবিবের চুল মোবারকে, দাড়ি মোবারকের মধ্যে ধুলাবালি লেগে আছে। জোরে বলুন না নাউযুবিল্লাহ। আল্লাহর হাবিবের চুল মোবারক, নূরানি জুলফ মোবারক, দাড়ি মোবারক কত নূরানি। যেই দাড়ি চুল মোবারক গুলি দেখে দেখেও অনেক কাফেররা ঈমান এনেছে, ইসলাম কবুল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই নূরানি চুল মোবারকের মধ্যে, যেই চুল মোবারকের অসংখ্য বরকতের কথা হাদিসে পাকে কিতাবের মধ্যে ইরশাদ হচ্ছে, ওইদিকে যাচ্ছে না। ওই নূরানি জুলফ মোবারক ধুলায় মলিন হয়ে আছে, আল্লাহর হাবিবের দাড়িগুলি ধুলায় মলিন হয়ে আছে। আম্মাজান উম্মে সালমা বলে, আল্লাহর হাবিবকে বললাম, ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারাও মলিন হয়ে আছে, আপনার নূরানি বাবরি মোবারকের মধ্যে ধুলাবালি লেগে আছে, আপনার দাড়িতেও ধুলাবালি লেগে আছে। ইয়া রাসূলুল্লাহ আপনার এই অবস্থা কেন? আল্লাহর হাবিব ইরশাদ করছেন, ক্বালা শাহিদতু কতলাল হুসাইনি আলাফা, এই মুহূর্তে আমার প্যারা নওয়াসা, আমার কলিজার টুকরা ইমাম হুসাইনকে কারবালার জমিনে শহীদ করা হয়েছে। আর আমি তার শাহাদাতের সময় তাকে ধরে আমার বুকের সাথে মিলাতে গিয়ে আমি নবীও কারবালার ধুলাবালিতে ধূলিকণাময় হয়ে গিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি এই মুহূর্তে ইমাম হুসাইনের শাহাদাতের স্থান পরিদর্শন করে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন চাইলে যে কোনো সময় যে কোনো জায়গায় অবস্থান করতে পারেন, উপস্থিত হতে পারেন। এই হাদিস ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন তিরমিজি শরীফে, এবং মিশকাতে এই হাদিসটা 570 পৃষ্ঠার মধ্যে এসেছে যে কতলাল হুসাইনি আনাফা শাহিদতু কতলাল হুসাইনি আনাফা, এই মুহূর্তে আমি হুসাইনের শাহাদাতের স্থান পরিদর্শন করে এসেছি। হুসাইনকে যেখানে শহীদ করা হয়েছে সেখান থেকে আমি এসেছি। আল্লাহর হাবিব ইরশাদ করছেন, জগৎবাসীকে জানান দিচ্ছেন যে আল্লাহর হাবিব ইচ্ছা করলে যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে অবস্থান করতে পারেন, উপস্থিত হতে পারেন, যে কোনো আশিকের ঘরে এসে দিদার দিতে পারেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন এই হাদিস, এই স্বপ্ন যখন আম্মাজান উম্মে সালামা দেখলেন, দেখার পর উম্মে সালামা কান্না করতেছেন। আগে একটা হাদিস শুনিয়েছিলাম গত 2-1 জুমা আগে, যে আল্লাহর হাবিবের সামনে জিবরাইল এসে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ আপনার নাতিকে শহীদ করে দিবে আপনার উম্মত। তখন কারবালার মাটিও নবীর হাতে দিয়েছিলেন ওই জিবরাইল এনে। এই মাটিটা নবী উম্মে সালমা, এই যে যিনি স্বপ্ন দেখেছে নবীকে, এই উম্মে সালমা নবীর বিবিজানের হাতে দিয়েছিলেন, যে উম্মে সালমা এই মাটি যখন রক্তে লাল হয়ে যাবে তখন বুঝবে ইমাম হুসাইন কারবালায় শহীদ হয়ে গিয়েছে। তো এই উম্মে সালমা যখন যেই দিন এই স্বপ্ন দেখলেন, স্বপ্ন দেখার পর ওই মাটির কথা মনে হয়েছে, দৌড়ে গিয়েছে মাটি দেখার জন্য। গিয়ে দেখতেছে মাটি আর মাটি নাই, মাটি রক্তে পরিণত হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। উম্মে সালমা বুঝলেন যে নবীজির নাতি প্যারা নওয়াসা ইমামে আলী মাকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গিয়েছেন। ওই দিনটা তিনি স্মরণে রাখলেন। পরবর্তীতে কারবালা থেকে যখন সংবাদ মদিনাতে পৌঁছলো, তখন মিলিয়ে দেখলেন যে যেই দিন উম্মে সালমা স্বপ্ন দেখেছেন ওই দিনও 10 মুহররম ছিল, আর ওইদিকে কারবালাতে যেই দিন নবীজির নাতি ইমাম হুসাইন শহীদ হয়েছেন ওই দিনও 10 মুহররম ছিল। আল্লাহর হাবিব কারবালার কথা মদিনা শরীফে ওই দিনই জানিয়ে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা মক্কা শরীফে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস অবস্থান করতেছিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাসও সেম স্বপ্ন দেখলেন যে আল্লাহর হাবিব আসলেন, ধুলায় মলিন, তার চুল জুলফ মুবারক বাবরিগুলি দাড়িতেও ধুলা লেগে আছে। আল্লাহর হাবিবকে ইরশাদ করছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার এই অবস্থা কেন? আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আল্লাহর হাবিব বলেন, ও আব্বাস এই মুহূর্তে আমার নাতিকে আমার পাপিষ্ঠ নরধম বেয়াদব মুনাফিক উম্মতেরা শহীদ করে দিয়েছে, সেই সংবাদ তোমাকে জানানোর জন্য তোমার স্বপ্নে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কায় আল্লাহর হাবিব জানান দিয়েছেন, পয়গাম পৌঁছে দিয়েছেন। তো আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনকে কষ্ট দিলে দুনিয়া আখিরাতে লানত। কষ্ট দিয়েছে কারা? যারা ইমাম হুসাইনকে কষ্ট দিয়েছে। ইমাম হুসাইনকে কেমন কষ্ট দিয়েছে? ওই যে কারবালায় 3 দিন পানি বন্ধ করে দিয়েছে,
72 জনের কাফেলাকে একটু পানিও দেয় নাই, ইমাম হুসাইনকে করুণ ভাবে শাহাদাত বরণ করিয়েছেন। শুধু তাই নয়, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শাহাদাত বরণ করানো হলো, ইমাম হুসাইনের সর মোবারক, মাথা মোবারক যখন শরীর থেকে আলাদা করে ফেলা হলো, এমন সময় দেখতেছে ইমাম জৈনুল আবেদিন সমস্ত লস্কর বাহিনী এজিদিরা লস্কর বাহিনীরা আনন্দ উল্লাস করতেছে, ইমাম হুসাইনকে শেষ করে দিয়েছে, আনন্দ উল্লাস করতেছে। এমন সময় এক ইয়েজিদি বল্লমের ওপরে ইমাম হুসাইনের মাথা মোবারক উঠাইলেন। বল্লম তো চিনেন, লম্বা হয়, উপরে একটা চোক্কা টাইপের কিছু একটা থাকে, এটার উপরে ইমাম হুসাইনের মাথাটা তুললেন। মাথা তুলে বল্লমের উপরে তুলে ওই ইয়েজিদ বাহিনীরা নাচতেছিল, জোরে বলুন নাউযুবিল্লাহ। এমন সময় ইমাম জয়নুল আবেদিন তাবু থেকে দেখতেছে, পিতার এই অবস্থা দেখে জয়নুল আবেদিন কান্না করতেছে না, হাসতেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। মুচকি মুচকি হাসি দেখা যাইতেছে। ইমাম জয়নুল আবেদিনকে প্রশ্ন করা হলো, ও ইমাম জয়নুল আবেদিন, আপনার আব্বাজানকে শহীদ করা হয়েছে, আপনি তো কান্না করার কথা, আপনি হাসতেছেন কেন? ইমাম জয়নুল আবেদিন বলে, আমি দেখতে পাচ্ছি ইমাম হুসাইনের যেই মর্যাদা, যেই মর্তবা, যেই আজমত আল্লাহ দিয়েছেন, দুনিয়াতে থাকা অবস্থায় উনি সমস্ত ইয়াজিদদের উপরে ছিলেন মাকাম হিসেবে, আজমত হিসেবে ওনার মাকাম ছিল অনেক উপরে। উনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও ইয়াজিদিরা ওনার মাথা মোবারক সবার উপরে উঠিয়ে এটা দুনিয়াবাসীকে জানান দিচ্ছে, যদিও ইমাম হুসাইন শহীদ হয়েছেন, কিন্তু ইমাম হুসাইনের মাকাম নিচে নয়, ইমাম হুসাইনের মাথা কেটে যাওয়ার পর নিচে থাকার কথা ছিল। ইমাম হুসাইন জানান দিচ্ছে, ইমাম হুসাইন কেটে গেলেও ইমাম হুসাইনের মাথা নিচে থাকে না, উপরে উঠে যায়, ধরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হুসাইনের মাথাকে উপরে দেখে ইমাম জয়নুল আবেদিন এই কথা বলতেছে। ইমাম জয়নুল আবেদিন সহ নবী পরিবারের মহিলা সদস্যদেরকে সহ নিয়ে যাওয়া হলো দামেস্কে। নবীজির কলিজার টুকরা ইমাম হুসাইনের মাথা মোবারক সহ নিয়ে যাওয়া হচ্ছে দামেস্কে। এখানে একটা কথা বলে রাখি, সময় কম। 10 জিলহজ ইসমাঈল আলাইহিস সালামের কুরবানি হতে ছিল, আল্লাহ বরদাস্ত করতে পারে নাই, আল্লাহ পরীক্ষা করতেছিলেন নবী ইব্রাহিমকে, কিন্তু আকাশ বাতাস হায় হায় রোল করে গেছে। নবী ইসমাঈলের কুরবানি আকাশ বাতাস বরদাস্ত করতে পারতেছে না। আল্লাহর সাথে সাথে আসমান থেকে জিবরাইলকে পাঠিয়ে দুম্বা পাঠিয়ে দিলেন ইসমাঈলের জায়গায় শাহাদাত বরণ। ওই সময় দুম্বা জবাই করা হয়েছিল। তো আল্লাহ তো চাইলে হোসাইনের জায়গায় জান্নাত থেকে দুম্বা দিতে পারতেন, কেন দেন নাই? আল্লাহ বলেন, ও দুনিয়াবাসীরা শোনো, ওই দিন ইসমাঈলের বাঁচানোর মাধ্যমে, ইসমাঈলের কুরবানি না হওয়ার মাধ্যমে নূরে মুহাম্মাদীকে জিন্দা রেখেছি। আর 10 মুহররম কারবালার জমিনে ইমামে হুসাইনের সর কাটানোর মাধ্যমে দ্বীনে মুহাম্মাদীকে জিন্দা রেখেছি, জোরে বলুন সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালামের নসল দিয়ে আল্লাহর হাবিব দুনিয়াতে এসেছেন, আর হুসাইন আলাইহিস সালামের শাহাদাতের মাধ্যমে, সর কাটানোর মাধ্যমে আল্লাহর হাবিবের দ্বীন জমিনে জিন্দা হয়েছে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ।